ধর্মনগরে শুরু হলো ইচ্ছেডানার 3 দিনব্যাপী নাট্য পার্বণ উৎসব। ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে ইচ্ছেডানার উদ্যোগে শুরু হলো 3 দিনব্যাপী নাট্য পার্বণ উৎসব। উৎসবের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয় শুক্রবার 9ই জানুয়ারি সন্ধ্যায়। এই পুরো অনুষ্ঠানের মঞ্চ উৎসর্গ করা হয়েছে প্রয়াত বিধায়ক বিশ্ববন্ধু সেনের নামে। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সমর চক্রবর্তী, নাট্যশিল্পী সুমিত কুমার নাথ, দীপাল দাস, ইচ্ছেডানার সভাপতি কৌস্তব ভট্টাচার্য এবং সম্পাদক স্বরূপ ঘোষ ও অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়। এই নাট্য পার্বণ উৎসব চলবে 10 ও 11 জানুয়ারি পর্যন্ত। 10ই জানুয়ারি মঞ্চস্থ হবে উদয়পুর ও বদরপুরের নাট্যদলের নাটক এবং 11ই জানুয়ারি নাটক পরিবেশন করবেন ধর্মনগরের নাট্যদল। 3 দিনে মোট 5টি নাটক পরিবেশিত হবে। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে নাটক শুরু হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, এই নাট্য পার্বণ উৎসবকে ঘিরে নাট্যপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যাচ্ছে। নাট্য পার্বণ 2026 এই 26-এর আজকে যারা সম্মানিত অতিথিরা রয়েছে আসন গ্রহণ করেছেন প্রত্যেকে আমাদের ইচ্ছেডানা সোশিও কালচারাল অর্গানাইজেশনের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। আপনারা জানেন যে আজকে আমাদের অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন আমাদের উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি শ্রদ্ধা অপরানাথ মহোদয়া খুব গুরুত্বপূর্ণ আয়োজন করতেছে। তাই কিন্তু আমাদের এবারের যে আমাদের আয়োজন, সেই আয়োজনের নামটা কিন্তু আমরা প্রথম থেকে দিয়েছিলাম আমরা ইচ্ছেডানার সব সদস্যরা মিলে, যে আমরা নাট্য পার্বণ করব। সামনে হয়তো পৌষ পার্বণ আছে, আমাদের বাঙালিদের অনেক বড় বড় পার্বণ আছে এবং এটাকে আমরা একটা বড় পার্বণ আকারে নিয়ে যাওয়ার উদ্দেশ্য করেই কিন্তু এটাকে আমরা নাম দিয়েছিলাম নাট্য পার্বণ। আমাদের প্রথম উদ্যোগ এটা। আমরা ইচ্ছেডানা বহু বছর যাবত কাজ করছি। আসলে সংস্কৃতি উপস্থাপনার যে বিচরণ ক্ষেত্র, সেখানে আসলে বেশি কথা কেউই শুনতে চায় না। মূল লক্ষ্য থাকে নাটকের প্রতি। আমাদের অনেক কথা বলা হয়েছে, আর বেশি কথা বলার নেই। তবুও এই ইচ্ছেডানা যে একটি উত্তর জেলা তথা রাজ্যের একটি ঐতিহ্যবাহী নাট্য সংগঠন, নাট্য সংস্থা, সম্ভবত শহর ধর্মনগরে এটি বোধহয় প্রথম তাদের উদ্যোগে একটি নাট্য সম্মেলন বা নাট্য পার্বণ, তাই তো বোধহয়। কাজেই প্রত্যেকটা বিষয়ে জন্মলগ্নে আরেকটা বিশেষত্ব থাকতেই হয়। তাই হয়তো এই আপনার দু একটি কথা বলার জন্যেই ইচ্ছেডানা যে নাট্য পার্বণ তারা আয়োজন করেছে। এখানে আরো বিশিষ্ট অতিথিরা হয়তো থাকতে পারতেন, কিন্তু এই শহর ধর্মনগরে ইতিমধ্যে এই যে জায়গাটায় বসে আমরা এই নাট্য পার্বণ করতে যাচ্ছি, আপনি দরজাটা খুললে পরেই দেখবেন ওখানে খেলাধুলা চলছে। এইদিকে বড় হল, যেটা বিবেকানন্দ হল, সেখানে একটা জাদু প্রদর্শনী চলছে। এই যে বিষয়টা বিভিন্ন পরিবারগুলো অনেকটা বিক্ষিপ্তভাবে সব জায়গাতেই ছড়িয়ে আছে, ফলে আমাদের উপস্থিতির হারটা অনেকটাই কম দেখা যাচ্ছে। তো অসুবিধে মাঝে মাঝে আমি ব্যক্তিগতভাবে মনে করি কিছু কিছু ক্ষেত্রে বেশি উপস্থিতির প্রয়োজন নেই। শ্রদ্ধেয় সমর্থা রয়েছেন, শ্রদ্ধেয় দীপাল দাস মহোদয় রয়েছেন, বিদ্যুৎজিৎ বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব,
এছাড়াও সংগঠনের কর্ণধার শান এবং কৌস্তব রয়েছে। আমি সবাইকে আজকের এই উদ্বোধনী পর্বে অভিনন্দন জানাই উপস্থিত থাকার জন্য। আসলে একটু আগেই শান যা বলছিল এটা আমরাও জানি, এই নাট্য পার্বণ আরো আগেই হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে ওরা এটা পিছিয়ে দিয়েছে। আজকে থেকেই নাট্য পার্বণ শুরু হচ্ছে। আমরা খুব আশাবাদী যে এই নাট্য উৎসব অনেকদিন পর একটি ভালো নাট্য উৎসব আমরা উপভোগ করব। থেকে আমাদের 3 দিন ব্যাপী ইচ্ছেডানা নাট্য পার্বণ শুরু হতে চলেছে। আজকে থেকে চলবে আগামী রবিবার পর্যন্ত 3 দিন ব্যাপী এই নাট্য পার্বণ। এখানে মোট 5টি নাটক পরিবেশিত হবে। আজ সন্ধ্যায় রয়েছে করিমগঞ্জের নাট্যদলের নাটক, কাল রয়েছে উদয়পুর এবং বদরপুরের নাটক এবং পরশুদিন রয়েছে আমাদের ধর্মনগরের দুখানা নাটক। এই 3 দিনে মোট 5টি নাটক পরিবেশিত হবে। আর অল্প সময় পরে আমাদের নাটকের উদ্বোধন হবে। এই পার্বণের উদ্বোধন করবেন আমাদের উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণানাথ মহোদয়া। ওনার সঙ্গে থাকবেন ধর্মনগরের চেয়ারপারসন পুর পরিষদের মিতালি রানী দাস সেন, থাকবেন বিশিষ্ট সমাজসেবী কাজল দাস, শ্যামল নাথ এবং আমাদের প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সমর চক্রবর্তী এবং দীপাল দাসও থাকবেন। আরও অন্যান্য বিশিষ্টজনেরা আজকে থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। এবং এই আজকের উদ্বোধনের পর থেকেই চলবে 3 দিন ব্যাপী এই পার্বণ। এবং এই পার্বণে আপনারা জানেন যে আমাদের মধ্য থেকে সদ্য প্রয়াত হয়েছে নাট্যজন চিত্রজ্ঞ বিশ্ববন্ধু সাহেব। ওনার প্রয়াণে ওনার প্রতি আমরা এই অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনের যে মঞ্চ রয়েছে আমরা উৎসর্গ করেছি। এই অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনের বিশ্ববন্ধু সেন স্মৃতি মঞ্চেই এই 3 দিন নাটক পরিবেশিত হবে। সবার কাছে অনুরোধ থাকবে আপনারা আসবেন প্রত্যেকটা নাটক।